আমার ভাইয়েরা, সময় অল্প, সেজন্য সরাসরি আলোচনায় প্রবেশ করব। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের হক। আল কোরআনের প্রতি আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের জন্য নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল কোরআন তো ওই কিতাব, এটা তো সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, এবং এটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক স্বরূপ। এটা মুত্তাকিদের পথ দেখাবে। আপনারা যারা ঈমান এনেছেন তাদেরকে পথ দেখাবে আল কোরআন। এজন্যই সর্বপ্রথম আমাদেরকে এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে এই কোরআন হচ্ছে আল্লাহর দেওয়া কিতাব। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন কোরআনে সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তার মানে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, আমান আসদাকা মিনাল্লাহি হাদিসা। আল্লাহ থেকে সত্যবাদী, আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ কি আছে নাকি? এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ থেকে সত্যবাদী কেউ কি আছে? আছে নাকি? আল্লাহ থেকে কেউ সত্যবাদী নেই। আমাদেরকে কোরআনের উপর বিশ্বাস করতে হবে। একটা হাদিস আপনারা সবাই জানেন। একদিন জিবরিল আমিন মানুষের বেশ ধরে আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তার কিতাব, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাব সমূহের প্রতি। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার পরে, ফেরেশতাদের প্রতি ঈমান আনার পরে আমাদেরকে যেই বিষয়ে ঈমান আনতে হবে সেটা কি? আল্লাহর কিতাব। আর এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনতে হবে। যখন আপনি আল্লাহর কোরআনের প্রতি ঈমান এনে ফেললেন, তখন আপনার উপরে দায়িত্ব হয়ে যায় এই কোরআনটাকে শিখে নেওয়া। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে তো ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি তো উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। তাহলে এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এই কোরআনের যারা ছাত্র, এই কোরআনের যারা শিক্ষক, সবাইকে দামি ঘোষণা করেছেন কে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনকে, এই কোরআনের শিক্ষকদের এবং ছাত্রদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করে দিলেন। যখন এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আপনি পেয়ে গেলেন, তখন কি আপনি চুপচাপ বসে থাকবেন নাকি? চুপচাপ বসে থাকার সুযোগ নাই, কারণ এই কোরআন শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের কাছে যারাই এসেছে তারাই দামি হয়ে গিয়েছে। আচ্ছা আপনি বলেন তো, আরবি 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? আপনারা সবাই এক বাক্যে উত্তর দেবেন, সেটি হচ্ছে রমজান মাস। এখন রমজান মাস কেন শ্রেষ্ঠ মাস? এর কারণটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
রমজান তো সেই মাস যেই মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করে দিয়েছি। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসকে যিনি শ্রেষ্ঠ ঘোষণা করলেন তিনি হচ্ছেন আমার রব। শুধু তাই নয়, এই কোরআন যেই দিনে নাজিল হয়েছে সেই দিনটি বা সেই রাত্রির নাম কি? সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিতে গিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, আপনি কি জানেন নাকি? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রশ্ন করলেন, আপনি কি জানেন নাকি লাইলাতুল কদর কি? তখন আল্লাহ নিজেই ঘোষণা করছেন, লাইলাতুল কদর হচ্ছে সেই রাত যেই রাত নাকি 1000 মাস অপেক্ষা উত্তম। এই মাসের যে উত্তম আল্লাহ ঘোষণা করলেন, কারণটা কি? একটা মাত্র কারণ, এই রাতের সঙ্গে কোরআনের সম্পর্ক রয়েছে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, পৃথিবীতে কত কাঠ রয়েছে? এই কাঠের আমরা মর্যাদা দিই নাকি? এই টেবিলটা বানানো হয়েছে কাঠ দিয়ে, এই সোফা বানানো হয়েছে কাঠ দিয়ে, কিন্তু একটা ছোট কাঠের টুকরা দিয়ে যখন রেহেল বানানো হয়, 21 মিনিট রেহেলটা যখন বানানো হয়, এই রেহেলের সঙ্গে যখন আমাদের পা লাগে তখন ওই রেহেলকে আমরা চুমু খাই, এই রেহেলকে আমরা সম্মান করি। কারণ একটাই, কারণ এই রেহেলের উপর আমরা কোরআন রাখি। ছোট্ট একটা কাঠের টুকরা এত সম্মান এই কোরআনের জন্য যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? তো আমার ভাইরা, এই কোরআন যখন এতই দামি কিতাব, এই কোরআনকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই?